প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোসাম্মদ পারভিন খাতুন, প্রভাষক ব্যাংকিং, হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, রাজপাড়া, রাজশাহী। আজকে আমি এইচএসসি বিএম একাদশ শ্রেণীর মার্কেটিং নীতি ও প্রয়োগ এক বিষয়ে ক্লাস নিব। আজকের টপিক মার্কেটিং এর সমসাময়িক বিষয়াবলী। আজকের আলোচ্য বিষয় টেলিমার্কেটিং বলতে কি বুঝো, টেলিমার্কেটিং এর সংজ্ঞা দাও, অথবা টেলিমার্কেটিং কি। আরেকটি বিষয়ে আলোচনা করব, ই কমার্সের প্রকারভেদ লিখো। টেলিমার্কেটিং প্রত্যক্ষ বাজারজাতকরণে অন্যতম হাতিয়ার হলো টেলিমার্কেটিং। এক্ষেত্রে সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রয়ের জন্য টেলিফোন ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রে প্রায় 38% বেশি বর্তমানে টেলিমার্কেটিং এর জন্য ব্যয় হচ্ছে। চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয়ে এটির ব্যবহার তো হচ্ছেই, ব্যবসায়িক ক্রেতাদের নিকট পণ্য বিক্রয়ে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ফিলিপ কটলার বলেন, চূড়ান্ত ভোক্তাদের নিকট সরাসরি পণ্য বিক্রয়ে টেলিফোনের ব্যবহারই হচ্ছে টেলিমার্কেটিং। ফিলিপ কটলার। ফিলিপ কটলার ফিলিপ কটলার বলেন, ফিলিপ কটলার বলেন, চূড়ান্ত ভোক্তাদের নিকট সরাসরি পণ্য বিক্রয়ে চূড়ান্ত ভোক্তাদের নিকট ভোক্তাদের নিকট সরাসরি পণ্য বিক্রয়ে সরাসরি পণ্য বিক্রয়ে ফিলিপ কটলার বলেন, চূড়ান্ত ভোক্তাদের নিকট সরাসরি পণ্য বিক্রয়ে টেলিফোনের ব্যবহারই হচ্ছে টেলিমার্কেটিং। টেলিফোনের ব্যবহারই হচ্ছে টেলিমার্কেটিং। শিক্ষার্থীরা দেখো, ফিলিপ কটলার বলেন, চূড়ান্ত ভোক্তাদের নিকট সরাসরি পণ্য বিক্রয়ে টেলিফোনের ব্যবহারই হচ্ছে টেলিমার্কেটিং। টেলিমার্কেটিং সাধারণত দুই প্রকার, এক অন্তর্মুখী টেলিমার্কেটিং এবং দুই বহির্মুখী টেলিমার্কেটিং। এক অন্তর্মুখী টেলিমার্কেটিং।
মুখী অন্তর্মুখী টেলিমার্কেটিং অন্তর্মুখী টেলিমার্কেটিং। 2 বহির্মুখী টেলিমার্কেটিং। বহির্মুখী টেলিমার্কেটিং অন্তর্মুখী টেলিমার্কেটিং, বহির্মুখী টেলিমার্কেটিং। তাহলে টেলিমার্কেটিং কয় প্রকার? 2 প্রকার, অন্তর্মুখী টেলিমার্কেটিং এবং বহির্মুখী টেলিমার্কেটিং। তবে সঠিকভাবে সময় হিসাব না করে টেলিফোন করলে ক্রেতা বিরক্ত হবার সম্ভাবনা আছে, যা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তাহলে টেলিমার্কেটিং কি? টেলিমার্কেটিংটা হচ্ছে প্রত্যক্ষ বাজারজাতকরণে অন্যতম হাতিয়ার হলো টেলিমার্কেটিং। এক্ষেত্রে সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রয়ের জন্য টেলিফোন ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রে প্রায় 38% বেশি বর্তমানে টেলিমার্কেটিং এর জন্য ব্যয় হচ্ছে। চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয়ে এটির ব্যবহার তো হচ্ছেই, ব্যবসায়িক ক্রেতাদের নিকট পণ্য বিক্রয়ে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ফিলিপ কটলার বলেন, চূড়ান্ত ভোক্তাদের নিকট সরাসরি পণ্য বিক্রয়ে টেলিফোনের ব্যবহারই হচ্ছে টেলিমার্কেটিং। টেলিমার্কেটিংকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অন্তর্মুখী টেলিমার্কেটিং, আরেকটি হচ্ছে বহির্মুখী টেলিমার্কেটিং। তবে সঠিকভাবে সময় না হিসাব করে টেলিফোন করলে ক্রেতা বিরক্ত হওয়ার সম্ভাবনা আছে, যা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এটা ছিল টেলিমার্কেটিং বলতে কি বুঝো। এবার আমরা আলোচনা করব ই কমার্সের প্রকারভেদ। বর্তমানে প্রচলিত নানা প্রকার ই কমার্স রয়েছে, তবে পণ্য লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই কমার্সকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। 1 ব্যবসা থেকে ভোক্তা, বিজনেস টু কনজিউমার। 2 ব্যবসা থেকে ব্যবসায়, বিজনেস টু বিজনেস। 3 ভোক্তা থেকে ব্যবসায়, কনজিউমার টু বিজনেস। 4 ভোক্তা থেকে ভোক্তা, কনজিউমার টু কনজিউমার। তাহলে ই কমার্সের প্রকারভেদ কয় প্রকার? 4 প্রকার। কি কি? ব্যবসায় থেকে ভোক্তা, ব্যবসায় থেকে ভোক্তা, ব্যবসায় থেকে ভোক্তা, ভোক্তা। বিজনেস টু কনজিউমার, বিজনেস টু কনজিউমার, বিজনেস টু কনজিউমার।
বিজনেস টু কনজিউমার, ব্যবসায় থেকে ভোক্তা, বিজনেস টু কনজিউমার, ব্যবসায় থেকে ব্যবসায়ী, ব্যবসায় থেকে ব্যবসায়ী, ব্যবসায় থেকে ব্যবসায়ী, ব্যবসায়ী, বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস। 3 ভোক্তা থেকে ব্যবসায়ী, 3 ভোক্তা থেকে ব্যবসায়ী, ভোক্তা থেকে ব্যবসায়ী, ব্যবসায়ী, কনজিউমার টু বিজনেস, কনজিউমার, কনজিউমার টু বিজনেস, বিজনেস, কনজিউমার টু বিজনেস। ভোক্তা থেকে ব্যবসায়, কনজিউমার টু বিজনেস, ভোক্তা থেকে ভোক্তা, 4 ভোক্তা থেকে ভোক্তা, ভোক্তা থেকে ভোক্তা, ভোক্তা, কনজিউমার টু কনজিউমার টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার। 4 নম্বর হলো ভোক্তা থেকে ভোক্তা, কনজিউমার টু কনজিউমার। তাহলে ই কমার্সকে লেনদেনের প্রকৃতি অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে। ব্যবসা থেকে ভোক্তা, বিজনেস টু কনজিউমার, ব্যবসায় থেকে ব্যবসায়ী, বিজনেস টু বিজনেস, ভোক্তা থেকে ব্যবসায়ী, কনজিউমার টু বিজনেস, ভোক্তা থেকে ভোক্তা, কনজিউমার টু কনজিউমার। ই কমার্সকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে কে কাকে পণ্য বা সেবা বিক্রয় করবে, বাজারের এই পারস্পরিক সম্পর্কের প্রকৃতির উপর ভিত্তি করে ই কমার্সকে শ্রেণীবিভাগ করা হয়েছে। এই শ্রেণীবিভাগ ছাড়া টেকনোলজির উপর ভিত্তি করে আরো 2 ধরনের ই কমার্স দেখা যায়। ই কমার্সকে তো 4 ভাগে ভাগ করা হয়েছে। কে কাকে পণ্য বা সেবা বিক্রয় করবে, বাজারের এই পারস্পরিক সম্পর্কের প্রকৃতির উপর ভিত্তি করে ই কমার্সকে শ্রেণীবিভাগ করা হয়েছে। এই শ্রেণীবিভাগ ছাড়া টেকনোলজির উপর ভিত্তি করে আরো 2 ধরনের ই কমার্স দেখা যায়।
যথা 1 নম্বর peer to peer, peer to peer, peer to peer, peer to peer, peer to peer এবং এম কমার্স। 2 নম্বর এম কমার্স, এম কমার্স, এম কমার্স, এম কমার্স, এম কমার্স। তাহলে শিক্ষার্থীরা দেখো, ই কমার্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে ব্যবসায় থেকে ব্যবসায়, বিজনেস টু কনজিউমার, ব্যবসায় থেকে ব্যবসায়, বিজনেস টু বিজনেস, ভোক্তা থেকে ব্যবসায়, কনজিউমার টু বিজনেস, ভোক্তা থেকে ভোক্তা, কনজিউমার টু কনজিউমার। ই কমার্সকে তো 4টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে কে কাকে পণ্য বা সেবা বিক্রয় করবে, বাজারের এই পারস্পরিক সম্পর্কের প্রকৃতির উপর ভিত্তি করে ই কমার্সের শ্রেণী বিভাগ করা হয়েছে। এই শ্রেণী বিভাগ ছাড়া টেকনোলজির উপর ভিত্তি করে আরো 2 ধরনের ই কমার্স দেখা যায়। 1 নম্বর হচ্ছে পিয়ার টু পিয়ার এবং এম কমার্স, পিয়ার টু পিয়ার এবং এম কমার্স। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করলাম টেলিমার্কেটিং বলতে কি বুঝো, অথবা টেলিমার্কেটিং এর সংজ্ঞা দাও, অথবা টেলিমার্কেটিং কি। আরেকটি বিষয় আলোচনা করলাম ই কমার্সের প্রকারভেদ। আজ এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।